ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওয় পোলিং এজেন্ট সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। বুথে ভোট পরিচালনার ক্ষেত্রে পোলিং এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কারা পোলিং এজেন্ট হতে পারবেন, কিভাবে পোলিং এজেন্ট হবেন এবং বুথে তাদের কাজই বা কী তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পোলিং এজেন্টকে সংশ্লিষ্ট বিধানসভার যে কোনো বুথের একজন ভোটার হলেই চলবে। প্রার্থী বা ইলেকশন এজেন্ট দ্বারা ফর্ম 10-এ নিয়োগপত্র থাকতে হবে। প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট যে কোনো সময় একজন পোলিং এজেন্টের নিয়োগ বাতিল করতে পারেন ফর্ম 11-এর মাধ্যমে। প্রত্যেক প্রার্থী একজন পোলিং এজেন্ট এবং দুজন রিলিভিং এজেন্ট নিয়োগ করতে পারেন। ভোটার তালিকা যেটিতে পোলিং এজেন্টরা মার্কিং করছিলেন সেটি কোনো মতেই ভোট কেন্দ্রের বাইরে নিয়ে যেতে পারবেন না, সেটি খেয়াল রাখতে হবে। একজন প্রার্থীর সর্বমোট 3 জন পোলিং এজেন্ট থাকলেও একই সময়ে একজনের বেশি পোলিং এজেন্ট বুথে থাকবেন না। এন্ট্রি পাসে রিলিফ এজেন্টদের নাম উল্লেখ করতে হবে এবং ওই পাস নিয়ে যে কোনো একজন বুথে থাকতে পারবেন। ভিডিও শেষ দিকে পোলিং এজেন্ট সম্পর্কিত ফর্ম 10, ফর্ম 11, এন্ট্রি পাস, অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস ইস্যুড টু পোলিং এজেন্ট এগুলি শেয়ার করব। পোলিং এজেন্টকে তার সচিত্র ভোটার পরিচয়পত্র বা কমিশন অনুমোদিত অন্য কোনো ফটো আইডেন্টিটি ব্যাজের মতো লাগিয়ে রাখতে হবে। পোলিং এজেন্টের কেবলমাত্র প্রার্থীর নাম দেওয়া কোনো ব্যাজ পড়তে পারেন, কিন্তু তাতে দলীয় প্রতীক বা প্রার্থীর ছবি থাকবে না। পোলিং এজেন্টের নিয়োগপত্রে অর্থাৎ ফর্ম 10-এ প্রার্থী বা ইলেকশন এজেন্টের সই আছে কিনা মিলিয়ে দেখে নেবেন প্রিসাইডিং অফিসার। প্রার্থী ও ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর আপনার ব্যাগে দেয়া থাকবে। প্রার্থী বা ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর মিলিয়ে দেখার পর প্রিসাইডিং অফিসার সন্তুষ্ট হলে পোলিং এজেন্টকে ওই ফর্ম 10-এর নিচে স্বাক্ষর করতে বলবেন এবং স্বাক্ষর হয়ে গেলে ওই ফর্ম 10-কে নির্দিষ্ট খামে ঢুকিয়ে রাখবেন এবং ওই পোলিং এজেন্টকে একটি এন্ট্রি পাস ইস্যু করবেন প্রিসাইডিং অফিসার। এই এন্ট্রি পাসের হিসাব নির্দিষ্ট ফরম্যাটে লিপিবদ্ধ করবেন প্রিসাইডিং অফিসার। ভিডিও শেষে ফর্ম 10 এবং ফর্ম 10-এ থাকা ইলেকশন এজেন্ট বা প্রার্থীর সই মিলিয়ে দেখার জন্য স্পেসিমেন সিগনেচারের লিস্ট, ফর্ম 11, এন্ট্রি পাস, অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস এবং মুভমেন্ট শিট অফ পোলিং এজেন্ট কীভাবে আপনি মেনটেন করবেন তার ফর্মগুলো শেয়ার করলাম। পরবর্তী কোনো ভিডিওয় আপনি ফর্ম 10 কীভাবে চেক করবেন, এন্ট্রি পাস কীভাবে ইস্যু করবেন, অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস কীভাবে তৈরি করবেন এবং মুভমেন্ট শিট অফ পোলিং এজেন্ট কীভাবে মেনটেন করবেন তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।